তো বন্ধুরা, আজকে আমি দীঘায় এক দাদার সঙ্গে দেখা হলো। উনি অল ইন্ডিয়া ঘুরছেন বাই এই ভেহিকলটায়। তো এটায় অনেক কিছু ব্যাপার আছে। পায়েই চালাচ্ছেন, হাত ব্যাটারিও আছে, পায়েও সিস্টেম আছে। এবারে ওনার এটা জাস্ট এটা ই রিক্সার উপরে ঘর। এটা অল ইন্ডিয়া, এই যে অল ইন্ডিয়া ট্যুর, বলাৎকার বন্ধ করে ধর্ষণ বন্ধ করুন, এই লেখাটা নিশ্চয়ই আপনারা পড়তে পারছেন। এবং 6 চাকা বিশিষ্ট একটা ভেহিকেল দেখানোর চেষ্টা করছি পুরোটা। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা 6 চাকা। তো উপরে সোলার সিস্টেমে ওনার ব্যাটারি চার্জ হয়। খুবই ভালো। ওনার একটা পালিত কুকুর আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই দাদা খুব একটা ভালো প্রয়াস নিয়ে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন। গাড়িটার কালারটাও খুব সুন্দর। ওনার লুকিং গ্লাস আছে, এবং লাইটেরও ব্যবস্থা আছে। লাইটও, এখানে একটা লাইট, এখানে একটা লাইট। তো খুব সুন্দর একটা প্রয়াস, খুব ভালো লাগলো এই দাদার সঙ্গে দেখা হয়ে। তো দাদা, আপনি কিছু বলুন। বলাবলি বলতে প্রায় 1 বছর হতে চলল। প্রায় 1 বছর হতে চলল। মানে 8ই নভেম্বর 2024 আমি এই সেট আপ নিয়ে বেরিয়েছি ধর্ষণের বিরুদ্ধে প্রচার করার জন্য। সামাজিক সচেতনমূলক বার্তা নিয়ে। 12টা আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে 12টা স্টেট আমার এখন পর্যন্ত হয়েছে। আর সাউথ সাইডে যাওয়ার ছিল, কিন্তু ওদিকে পাহাড়ি রাস্তা চড়তে পারবো না, মানে উঠতে পারবো না বলে এখন গুজরাট থেকে সোজা কলকাতার দিকে রিটার্ন যাচ্ছি। এতে কিছু বাইকের ইঞ্জিন বা কিছু করে পাওয়ার বাড়িয়ে, কিছু সোলার বাড়িয়ে, তারপরে আবার নেক্সট উড়িষ্যা আমরা হয়ে সাউথের দিকে যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, আমার একবারে ওই দিকটা সাউথ করে উড়িষ্যা হয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢোকার কথা ছিল, কিন্তু গুজরাট থেকে সেটা সম্ভব হচ্ছে পাহাড়ি রাস্তা। তো আপনি ব্যাক করে যাচ্ছেন কলকাতা? হ্যাঁ, এই কাজ করানোর, যেহেতু পাহাড়ি রাস্তাতে কোনো অসুবিধা না হয়। কেন কি অলরেডি মহারাষ্ট্রে পাহাড়ি রাস্তা পড়েছিল, আমাদের এদিকে আসতে গিয়ে অলরেডি গাড়ির মোটর পুড়ে গেছে। তো অনেক সমস্যা হয়েছে, পুরনো ঠিক হয়নি বা নতুনও পাওয়া যায়নি কোথাও। এই কারণে 1 মাস 6 দিন দাঁড়িয়ে থাকতে হয়েছে একই জায়গায়। কারণ মোটর নেই। আচ্ছা, আপনার খাওয়া দাওয়া এটা ওটা চলে কিভাবে? এটা আমি প্রথম থেকেই আমার চিন্তা ভাবনায়, আমার খরচাতে এটা শুরু করেছেন। হ্যাঁ, প্রথমে যেমন ধরুন এই যে সেট আপটা আপনি দেখছেন, এটা বানাতেই 15 লাখ মতো আমার খরচা হয়েছে, সব কিছু মিলিয়ে। তো তারপরে এবার আমাদের আর একটাই খরচা হয়, যেটা আমাদের দুজনের খাওয়া, থাকতে আর রাস্তা চলতে কোনো খরচা নেই। কারণ সোলার সিস্টেমের গাড়ি, ওদের কোনো তেল কিনতে হয় না। আর থাকার জন্য কোনো হোটেল রুম ভাড়া নেই। এর মধ্যে সব ফ্যান লাইট সব সেটা আছে। এর মধ্যে রাতে থেকে যাই। হ্যাঁ, যেখানে রাতে যখন কোথাও থাকি, সেটা হচ্ছে এক পেট্রোল পাম্প আর এক হোটেল লাগে, দুটো জায়গা, যেটা 24 ঘন্টা হোটেল যেগুলো খোলা থাকে ওইগুলো, আর পেট্রোল পাম্প, মানে সেফটির জন্য। তো এবার 1 বছর হতেই চললো, মানে আপনার মোটামুটি এইটা দেখে খুবই ভালো লাগলো, এবং আপনার সাথে কথা বলেও আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আমার এই মেসেজ মানে সমাজের সব শ্রেণীর মানুষকে এটাই দেওয়ার কারণ যে কাউকে এরকম ঘুরতে হবে না, কিন্তু সবারই নিজের নিজের লোকাল এরিয়া তো কিছু থাকে, সচেতন হওয়া দরকার। মানে আপনি আপনার লোকাল জায়গাতে
নিশ্চয়ই এতটুকু তো করতে পারবেন যে এটা বলবেন না যে আমি বাইরে ঘুরতে পারবো না, বাইরে না। কাউকে ঘুরতে হবে না, আমাকে ঘুরতে হবে না। আপনি আপনার গ্রাম বলুন, শহর বলুন, যেখানে আপনি থাকেন পার্মানেন্ট, কাজকর্ম সেরে ফ্যামিলির সাথে থেকে সেখানে সচেতনমূলক কিছু করতে নিশ্চয়ই যদি মন থাকে তো অবশ্যই, পারবেন। অবশ্যই, আর মন না অবশ্যই। থাকলে ঘুমিয়ে কাটিয়ে দেবেন, কিন্তু হবে না। তো সবাই যদি নিজের লোকাল এরিয়ার মধ্যে করে তাহলে একদম বা কাউকেই একদম। ওই ঘটনা ঘটে যাওয়ার পর মোমবাতি মিছিলে সামিল হতে হবে। তো যেমন ফসলে পোকা লাগার পর স্প্রে করে, হুম। তো সেরকমভাবে এটা আগে থেকেই, হ্যাঁ, পুলিশ প্রশাসন সরকারের তো অনেক বড় দায়িত্ব এই ব্যাপারটাতে থেকেই যায়, কিন্তু ওনাদের তো এই ব্যাপারটা আরও শক্তভাবে কোনো কড়া পদক্ষেপ নিতে হবে। নেওয়া দরকার। আর তার সাথে সাথে এমন না যে সব কিছু সিস্টেমের ওপরেই ছেড়ে দিয়ে বসে থাকলাম, সিস্টেমে সব কিছু করে নেবে, তাহলে রেজাল্ট যা পান ওটাই পাবে। বাহ, ওই জন্য ধন্যবাদ। নিজেকেও সচেতন হওয়ার দরকার। আমি সরকারকে গালাগালি না, করার না, আগে না। আমি নিজে কতটা সচেতন সেটাই সেটাই দেখতে জিজ্ঞাসা হবে। করা দরকার। ঠিক আছে, এই দাদার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। এই দাদার প্রয়াসটা আমার খুব ভালো লেগেছে, দাদার সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো। এই সম্ভবত দাদা আর আমি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, নমস্কার জানিয়ে শেষ করছি।